নমস্কার, রাধে রাধে। আজকে দুপুরবেলা তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, অনেক দিন পরে, লং ডেজ। এই ভাবি কিছু বলবো বলবো, সবসময় সময় সুযোগও হয় না, অফিসেও একটু বিজি থাকি, তাই সবসময় কথা বলা যায় না। কিন্তু নিজের সাথেই নিজের কথা বলাটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তোমরা পরে শুনতে পাও, আমি তো আগেই বলি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাতে পারবো কি না, এ দেখো, বুঝতে পারছো কি? বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মুখর দিনে মনে হলো আমার বন্ধুদের সাথে একটু কথা বলি। একটা কোর্স দেখছিলাম, ওখানে বলেছে যে মনের কথাগুলো তার জন্যই থাক যিনি আমাদের মন সৃষ্টি করেছেন। আমার এটা কোর্সটা খুব ভালো লাগলো। তাই তো, আমাদের মন তো কোনো মানুষ সৃষ্টি করেনি, আমাদের মন তো সৃষ্টি করেছেন ঈশ্বর, ভগবান, শ্রীগোবিন্দ, তোমরা যাকেই বলো। তো তাই তো আমাদের মনের কথাগুলো আমরা সবাইকে যাকে তাকে বলে বেড়াবো কেন? তারা কি বুঝবে আমরা কি বলতে চাইছি? আমরা যাকে যখন কোনো কথা বলি না, যখন কাউকে কোনো সিচুয়েশন তুমি বলো, তোমার জীবনের, তোমার সাথে এটা হয়েছে, তোমার সাথে এটা হচ্ছে, তুমি যখন কাউকে কোনো সিচুয়েশন বলো, তুমি দেখবে অনেক সময় অনেকের সাথে সে ব্যাপারটা পুরো এগ্রি করেছে, একদম পুরোপুরি বলে যে তাই তাই তাই, ঠিক ঠিক ঠিক, এটা ঠিক বলেছিস তুই, এটা একদম এটাই হয়েছিল। আর একজন দেখবে তোমাকে বলবে যে না, এটা তো এমন করলেই পারতে, বা ওটা অমন করলেই পারতে। অনেক ক্ষেত্রে আবার কি করে, তারা সামনাসামনি তোমার সাথে হয়তো সে বিষয়টা নিয়ে এগ্রি প্রকাশ করলো, কিন্তু যখন তুমি বাইরে থাকবে তোমার সেই কথাটা নিয়েই তারা আলোচনা করবে। বিশেষ ক্ষেত্রে আলোচনা কিন্তু করেই, যতই তুমি বলে দাও না কেন যে কাউকে বলো না, তেমনি সবার কিন্তু একটা করে বেস্ট ফ্রেন্ড থাকে, এবং এই প্লিজ কাউকে বলিস না, এই তুই কাউকে বলিস না করে করে কিন্তু কথাটা সবাই জেনে যায়, তাই না? যাই হোক, তো মনের কথাগুলো আমাদের কিন্তু তার জন্যই তুলে রাখা দরকার যিনি মন সৃষ্টি করেছে। যখন দেখবে না মনে খুব কষ্ট হচ্ছে, মনে খুব খারাপ লাগছে, কাউকে বলতে পারছো না, কেউ বুঝছে না, কেন কি, যে যে জায়গায় অবস্থান করে সেই সেই জায়গাটা থেকে তোমার প্রবলেম দেখে, তাই তার দৃষ্টিতে তোমার প্রবলেমটা কখনো বড় লাগবে, কখনো ছোট লাগবে, কিন্তু সে কিন্তু দেখবে তার দৃষ্টি থেকেই, সে যেই জায়গাতে মেন্টালি অবস্থান করছে, ফিনান্সিয়ালি সেই জায়গাটাতে আছে, কেন কি একজন খুব বড় ঘরের যিনি মহিলা বা মানুষ যিনি আছেন, তার পক্ষে খুব গরিব ঘরের কারোর বা যার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, সেটা বোঝার মতো কিন্তু সেটা সেভাবে ক্যাপাবিলিটি থাকে না। কেন কি, সে ছোটো থেকে সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা হয়তো সেভাবে পাইনি যেভাবে আমরা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখে বড় হয়েছি, তাই না? তাই মনের কথাগুলো কিন্তু সবাইকে বলা সত্যিই ঠিক নয়। একটা কাজ করবে, যখন দেখবে মনে খুব কষ্ট হচ্ছে, দিনের মধ্যে একটা নিয়ম করবে, সেটা হচ্ছে তোমাদের যিনি ইষ্ট আছেন, মদনমোহন আছেন, আমার যেমন মদনমোহন আছেন, রাধারানী আছেন, হ্যাঁ, দিনের মধ্যে কেন, যখনই কিছু বলতে ইচ্ছা করবে না, তাকেই বলবে, প্রভু শোনো, এটা একটা সমস্যা হচ্ছে জানো তো, কী করবো প্রভু, কিছু উপায় বের করো, কিছু বুদ্ধি দাও, কী করে এভাবে আমি থাকতে পারি বলো। তাকে বলবে, সে সলিউশন করলে করবে, না করলে তোমার হাত দিয়ে ধরবে, কিন্তু কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই হবে, তাই তো? কিন্তু মানুষকে সে সমস্ত বলে সলিউশন চাওয়া, অবশ্যই কিছু ক্ষেত্রে সলিউশন তো করেই, সেটা, কিন্তু যদি তাকে একদম ডাইরেক্ট হেড অফিসে জানানো যায়, তখন সেক্ষেত্রে কিন্তু সলিউশনটা তিনি তারই কোনো মাধ্যম দিয়ে, কারো কোনো মানুষের মধ্যে দিয়ে সলিউশন আমাদেরকে নিশ্চয়ই করিয়ে দেবেন। তার জন্য অপেক্ষা করতে হবে, ভরসা করতে হবে, এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সঠিক মানুষকে চুজ করতে হবে। সঠিক মানুষকে আমরা চুজ করে নিতে হবে যে এটা সমস্যা আছে, এই মানুষটাকে বললে আমার সলিউশন হয়ে যাবে প্রবলেমটা, তো আমি একেই বলবো, একেই জানাবো, এবং এর মাধ্যম দিয়ে করব। সেটা সবাইকেই জানিয়ে দিয়ে কোনো লাভ হবে না, কেন কি সবাই তো সলিউশন দিতে পারবেই না, বরঞ্চ তোমাকে নেগেটিভ করে দেবে। এক্ষেত্রে তুমি যেটাই বলো না কেন, কেন কি সমাজ এখন প্রচণ্ড নেগেটিভ, তারা না আমাদের ভালো দেখতে পারে, না আমাদের খারাপ দেখতে পারে, ভালো তো দেখতেই পারে না। ভালো থাকলে ভাবে ভালো কেন আছে, খারাপ দেখলে ভাবে ও, সামনে যতই নাকি কান্না করুক না কেন, মনের ভেতরে কিন্তু ঠিকই ভাবে যে না, ঠিক আছে, এটা তুই করেছিলি, এটা তুই করেছিলি, এটা হওয়ারই ছিল।
এটা কিন্তু খুব বাস্তব কথা, হ্যাঁ। এগুলো জীবনের খুব বাস্তব কথা, যে আমরা যতই দেখি না কেন, যতই আমাদের বান্ধব হোক না কেন, যতই যাই হোক না কেন, দুঃখে আমাদের দুঃখে আহাহু করলেও তুমি অনেক বড় অ্যাচিভমেন্ট করো, অনেক বড় জায়গায় যাও, অনেক উঁচু জায়গায় যাও, অনেক কিছু অ্যাচিভ করো, তুমি দেখবে তো কটা লোক খুশি হয়, কটা লোক, ও হ্যাঁ, সামনে যদি খুশি দেখায়ও না, পেছনে কতজন খুশি হচ্ছে একটু খবর নিয়ে দেখবে। হয় কি? হয় না। আমি বুঝেছি, সত্যি করেই হয় না। খুশি হওয়ার, আমাদের আমাদের খুশিতে আমরা যেটাকে মনে করছি যে এই জিনিসটা আমরা পেলাম, সবার সাথে শেয়ার করে নিই, হ্যাঁ, এটা খুব আনন্দের কথা, কিন্তু তোমার যেটা খুশি সেটা কিন্তু অন্যের খুশি নয়। হ্যাঁ, তাই বলে না যে সুখ সুখ যদি তোমার জীবনে আসছে সেটাকেও খুব কন্ট্রোল করে রেখে দাও, এবং দুঃখটাকে মানে ব্যালেন্স, জীবনের ব্যালেন্স রাখতে বলেছে। এই জন্যই কিন্তু জীবনের ব্যালেন্স রাখতে আমাদের ব্যালেন্স করে চলতে হয়, যাতে যে আমাদের সুখে একদম ভেসে যাব এবং দুঃখতে একদম ভেঙে যাব, এটা যেন না হয়। সুখেও যেভাবে চলতে হবে, দুঃখেও সেভাবেই চলতে হবে, তাই না? একটা ব্যালেন্স তো জীবনে অবশ্যই করে চলতে হবে, তাই তো? আর তারপরে মনে রাখতে হবে যে আমাদের জীবনে সর্বোপরি সবথেকে বড় আমাদের জীবনে রয়েছে আমাদের মদনমোহন, তোমার ইষ্ট, তাকে যে তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে, যে তোমার হাত ধরে রেখেছে অলওয়েজ। তুমি যদি হাত ছেড়েও দাও না, সে তোমার হাত দিয়ে ধরে রেখেছে। তাই জন্য আজ এই নিঃশ্বাস চলছে, আজ আমরা কথা বলছি, সব কিছু উপভোগ করছি, তাই তো? তাকে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এই মন যখন তিনি সৃষ্টি করেছেন, তাই মনের যাই কথা হোক না কেন তাকেই বলবো। সবাইকে বলি, সবার জন্য আলোচনার বিষয়বস্তু করে দেব না, ঠিক আছে? তোমাদের সাথে এই ছোটো ছোটো কথাগুলো শেয়ার করতে ভালো লাগে। এই যে বললাম, নিজের সাথে নিজের কথা বলা, যেন নিজের সাথে নিজেই সত্যি করে কথা বলি, জানো তো? হয়তো তোমরা পরে দেখবে আমি ভিডিওটা তোমাদের ইউটিউবে দেব, কিন্তু অনেক সময় না মনে অনেক কথা থাকে যেগুলো হয়তো একা থাকাও যায় না, একা বলিও না। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যে জানো তো নিজের সাথে নিজের অনেক কথা বলা হয়, সাথে তোমাদের সাথেও শেয়ার করা হয়। তাহলে আজকে এতটুকুই, আর তোমাদের একটু বলবে, হ্যাঁ, আমি এগুলো বলি, তোমাদের যদি খারাপ লাগে তাহলে আর বলবো না। একটু বলো কেমন লাগে তোমাদের। আজকে এতটুকুই, রাধে রাধে।